এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য মাহফুজা সুলতানা, মহিলা আসন 6। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদ 2024 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় আমি পরম করুণাময় আল্লাহর নিকট লাখো শুকরিয়া আদায় করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা, অমর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম দেশ ও স্বাধীন জাতিসত্তা। পবিত্র সংবিধান ও লাল সবুজের পতাকা। স্মরণ করছি জেলখানার শহীদ জাতির 4 নেতাকে। মাননীয় স্পিকার, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক এবং বেদনাদায়ক অধ্যায় 15ই আগস্ট 1975। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি সেই কালো রাত্রিতে জাতির পিতা, তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ পরিবারের শহীদ সদস্যবৃন্দকে এবং 2004 সালের 21শে আগস্টে শাহাদত বরণকারী নেতাকর্মীদের। মহান আল্লাহর কাছে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার সাহসী নেতৃত্বে আমরা প্রেরণা পেয়েছি রাজনীতির মাঠে থেকে কাজ করার। তাহার মহানুভবতায় এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, তাই আমার নেত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসম্বাদিত নেতৃত্বে একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ক্ষুধা দারিদ্র মুক্ত আত্মমর্যাদাশীল বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতার আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়াই আমাদের কর্তব্য। এর লক্ষ্যেই 75 পরবর্তী সকল গ্লানি, কলঙ্ক, ব্যর্থতা পিছনে ফেলে সকল বিরোধী শক্তির নাশকতা, প্রতিকূলতা প্রতিহত করে শুরু হয় উন্নয়নের অভিযাত্রা। মহান আল্লাহর রহমতে আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার দীর্ঘ বক্তৃতায় দেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য, কৃষি, ভূমি, খাদ্য, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিদ্যুৎ, রাষ্ট্রীয় নিরাপত্তা, পররাষ্ট্র ও মুক্তিযোদ্ধা সংক্রান্ত বিষয়ে সর্বস্তরের প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক বক্তব্য প্রদান করেছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার দিক নির্দেশনামূলক যুগান্তকারী বক্তব্য প্রদানের জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, বৈশ্বিক মহামারী করোনায় মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হওয়ায় জীবন রক্ষার পাশাপাশি অর্থসামাজিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ছিল সরকারের অন্যতম চ্যালেঞ্জ। করোনার অভিঘাত মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপ এবং বিভিন্ন প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়নের ফলে আমাদের অর্থনীতিতে গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগান নিয়ে ক্ষুধা বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস এর মাধ্যমে নিম্ন আয়ের পরিবারকে 15 টাকা কেজি দরে চাল, 24 টাকা কেজি দরে আটা প্রদান অব্যাহত টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল সরবরাহ করা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও আমাদের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত। মাননীয় স্পিকার, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরতা নয়। জাতির পিতার এই অবসরণীয় পররাষ্ট্র নীতির ভিত্তিতে বিশ্বের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশসমূহের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য ও শ্রম বাজার সম্প্রসারণ, রোহিঙ্গাদের মানবিক সাহায্য প্রদান, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের বলিষ্ঠ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। মাননীয় স্পিকার, যুগ উপযোগী নারী বান্ধব কর্মসূচি গ্রহণের ফলে বাংলার নারীরা দেশ বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে গ্রামীণ নারীকে তথ্য প্রযুক্তিতে ক্ষমতায়ন করা হয়েছে। মাননীয় স্পিকার,
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্প হাতে নিয়ে ৩৫ লক্ষ গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হয়েছে। জাতির সূর্য সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা সদস্য 2 মিনিট। প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী সন্তানদের মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ৩০,০০০ বাসস্থান বীর নিবাস উপহার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা গ্রামকে উন্নয়ন ও সমৃদ্ধির কেন্দ্রীয় দর্শন হিসেবে বিবেচনা করতেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি গ্রাম হবে পরিকল্পিত সাজানো, গ্রাম হবে প্রাচুর্যময় ও দারিদ্র্যমুক্ত। মাননীয় স্পিকার, এখানে একটি কথা বলতে চাই, আমার পিতা শহীদ মুজিবুর রহমান 1970 সালে উনি এমএনএ ছিলেন। আমার জাতির জনক বঙ্গবন্ধু ওনাকে আক্কেলপুরী নামে ভূষিত করেছেন। আমার মাতার নাম ফজিলাতুন্নেসা, আমি তাদের সন্তান। প্রিয় নেত্রী আমাকে দয়া করে মাঠ থেকে তুলে নিয়ে এসে আজকের এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ জানাই। আমার এলাকাবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই। তাই মাননীয় স্পিকার বলতে চাই, পরিশেষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে আমাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন